আচ্ছা, ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ভবিষ্যৎবাণী কি এখনই করা যায়? দেখুন, বড় বড় ডেটা অ্যানালিসিস তো আছেই, কিন্তু আজকের এই বিশেষ পর্বে আমরা একদম অন্য একটা অ্যাপ্রোচ নেব। আমরা একটা মাত্র বিধানসভা কেন্দ্রকে ধরে সেটার একেবারে কাটাছেঁড়া করে দেখব কিভাবে একটা সিটি গোটা রাজ্যের রাজনৈতিক ভবিষ্যতের একটা ছবি তুলে ধরতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি আদৌ সম্ভব? মানে একটা মাত্র সিট বিশ্লেষণ করে কি সত্যিই পুরো নির্বাচনের ট্রেন্ড বোঝা যায়? চলুন এই কেস স্টাডিটা দিয়ে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? প্রথমে আমরা দেখব এই কেন্দ্রের পলিটিক্যাল ডিএনএ, তারপর এর ভোটের ইতিহাসটা একটু ঘেঁটে দেখব। এরপর জানব এলাকার মানুষের মনের কথা বা কারেন্ট মুডটা কি, আর সব শেষে আসল জিনিসটা ২০২৬-এর এক্স ফ্যাক্টর কি হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, কেন্দ্রের পলিটিক্যাল ডিএনএ, মানে এখানকার জনবিন্যাস কিভাবে প্রত্যেকটা ভোটকে নিয়ন্ত্রণ করে সেটাই এখন আমরা দেখব। এই টেবিলটা দেখুন, এখানেই কিন্তু আসল খেলার ছকটা কাটা আছে। প্রথমত, মুসলিম জনসংখ্যা। এটা রাজ্যের গড়ের থেকে অনেকটাই বেশি, আর ঐতিহাসিকভাবেই এটা শাসক দলের একটা বড় সাপোর্টের জায়গা। দ্বিতীয়ত, শিডিউল কাস্ট, বিশেষ করে মতুয়া আর রাজবংশী ভোটাররা। এরা হলেন এখানকার আসল সুইং ব্লক, মানে এদের ভোট যেদিকে যায় খেলার মোড় সেদিকেই ঘুরে যায়। আর শেষে দেখুন, ৬০% গ্রাম আর ৪০% শহর, এই বিভাজনটা। এর মানে হল একদিকে ওয়েলফেয়ার স্কিমের প্রভাব আর অন্যদিকে শহরি ভোটারদের মধ্যে থাকা প্রতিষ্ঠান বিরোধিতা। এই দুইয়ের মধ্যে একটা দারুণ টেনশন কাজ করে। এই ডোনাট চার্টটা দেখলে বিষয়টা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, মুসলিম, মতুয়া আর রাজবংশী এই তিনটে কমিউনিটির ভোটাররাই কিন্তু এই আসনের ভাগ্য নির্ধারণ করেন। তাদের ভোট কোন দিকে যাবে তার উপরে কিন্তু জয় পরাজয় প্রায় পুরোটাই নির্ভর করে। তবে হ্যাঁ, জেনারেল কাস্ট আর ওবিসি ভোটারদেরও একটা বড় ভূমিকা আছে, সেটা অস্বীকার করা জায়গা নেই। আচ্ছা, ডেমোগ্রাফি তো বোঝা গেল। এবার চলুন একটু টাইম ট্রাভেল করা যাক। দ্বিতীয় পর্বে আমরা দেখব এখানকার ভোটের ইতিহাস আর তার থেকে ভবিষ্যতের কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই বার চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে লিডটা ছিল এই বিধানসভা ক্ষেত্রে, ঠিক ৩ বছর পর ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেই লিডটা কিন্তু বিজেপির দিকে চলে গেছে। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন, আর স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভোটারদের মনে কিছু একটা চলছে, যা ২০২৬-এর জন্য একটা বড় সিগন্যাল। আর এই সংখ্যাটা মাত্র ২৫০০। ভাবুন একবার, এটাই ছিল ২০২১-এর জয়ের মার্জিন। মানে একটা বিধানসভা আসনে এর চেয়ে ক্লোজ ফাইটার কি হতে পারে? এখান থেকেই পরিষ্কার যে এই আসনটা একেবারে যাকে বলে অন এ নাইফস এজ, মানে জেতাহারা একদম সরু সুতোর ওপর ঝুলছে। তো ডেটা আর ইতিহাস তো অনেক হলো, এবার চলুন ডেটার জগৎ থেকে বেরিয়ে একটু মাটির কাছাকাছি যাই। তৃতীয় পর্বে আমরা বোঝার চেষ্টা করব এলাকার মানুষের মনের কথা, তাদের আসল সমস্যাগুলো কি। মূলত দুটো ন্যারেটিভ কিন্তু এখানে সমানে সমানে টক্কর দিচ্ছে। একদিকে শাসক দলের প্রচারের কেন্দ্রে আছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো, যা মহিলা ভোটারদের কাছে একটা বড় আকর্ষণ। আর ঠিক তার বিপরীতে বিরোধীরা তুলে ধরছে স্থানীয় দুর্নীতি, কাটমানি আর নতুন শিল্প না আসার মতো ইস্যুগুলো। কিন্তু সাধারণ মানুষের আসল ক্ষোভটা কোথায়? ১. নতুন কলকারখানা বন্ধ হয়ে যাওয়া আর যুবকদের বেকারত্ব। ২. অনেকেই বলছেন যে বর্তমান বিধায়ককে নাকি এলাকায় খুঁজেই পাওয়া যায় না। ৩. নারী সুরক্ষা নিয়ে চিন্তা বাড়ছে। আর ৪ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সীমান্তবর্তী এলাকা, তাই সিএএ আর ভোটার লিস্ট নিয়ে মানুষের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে। এই কথাটা শুনুন, একজন গ্রামের ভোটার বলছেন, আমরা মাসে মাসে টাকাটা তো পাচ্ছি, কিন্তু আমাদের ছেলেদের তো কোনো চাকরি নেই। এইভাবে কতদিন চলবে? এই একটা লাইনেই যেন পুরো অর্থনৈতিক দোটানাটা ধরা পড়ে যাচ্ছে। একদিকে সরকারি সাহায্য আর অন্যদিকে ভবিষ্যতে চিন্তা। তো আমরা ডেমোগ্রাফি দেখলাম, ভোটের ইতিহাস বুঝলাম, আর এলাকার মানুষের মনের কথাও শুনলাম। এবার সবগুলোকে একসাথে মিলিয়ে আমাদের শেষ আর সবথেকে গুরুত্বপূর্ণ পর্বে আসা যাক, ২০২৬-এর এক্স ফ্যাক্টর, মানে আসল কোন ফ্যাক্টরটা ভোটের ফলাফল ঠিক করে দেবে। এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমরা 4টে স্টেপ নেব। স্টেপ 1, সুইং ব্লকটাকে চিহ্নিত করা, আর আমরা আগেই দেখেছি সেটা হলো মতুয়া আর মহিলা ভোটাররা। স্টেপ 2, প্রধান ইস্যুগুলোর মধ্যে ব্যালেন্সটা বোঝা, মানে ওয়েলফেয়ার বনাম বেকারত্ব। স্টেপ 3, জোটের অঙ্কটা ক্যালকুলেট করা, অর্থাৎ ভোট কাটাকুটির খেলাটা। আর এই সব কিছুর পর স্টেপ 4, আমাদের ফাইনাল ভার্ডিক্ট। আর এখানেই বাম কংগ্রেস জোটের ভূমিকাটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে। ওরা কি করবে?
ওরা কি শাসক দলের সংখ্যালঘু ভোটে থাবা বসাবে নাকি প্রতিষ্ঠান বিরোধী ভোট কেটে বিজেপির ক্ষতি করবে? এই জোটের পারফরমেন্সের উপরই কিন্তু এই আসনের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। তো সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা যে সিদ্ধান্তে এসেছি সেটা হলো এই আসনটা একটা সত্যিকারের টস আপ। মানে কয়েন টস করলে হেড পড়বে না টেল, সেটা যেমন বলা যায় না, এই আসনের ফলাফলও ঠিক তেমনই অনিশ্চিত। লড়াইটা একেবারে 50-50। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের আশ্বাস কি চাকরি আর নিরাপত্তার অভাব নিয়ে যে হতাশা তাকে ছাপিয়ে যেতে পারবে? 2026-এ এই কেন্দ্রের মানুষ শেষ পর্যন্ত কোনটাকে বেশি গুরুত্ব দেবেন? উত্তরটা সময়ের গর্ভেই লুকিয়ে আছে।